ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي هدي محمد صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد أو كما قال عليه الصلاة والسلام প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সলাতুল জুমআ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, কোরআনুল কারীমের এক জায়গা থেকে একটি মাত্র আয়াত, হাদিসে নববী থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত জুমার খুতবা ইতি করব, যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে জুমার খুতবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত করা, এ বিষয়ে কিছু কথা বলবো। যেহেতু রবিউল আউয়াল মাস নবীর জন্মের মাস, এ ব্যাপারেই কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু, সে মুমিন নয়, সে কখনো মুমিন নয় যতক্ষণ পর্যন্ত সে তার পরিবার, তার আত্মীয় স্বজন সবার চাইতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি যতক্ষণ ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু, সে মুমিন হতে পারে না। তাহলে প্রকৃত মুমিন সেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসে ইহকালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসলে মুমিন হওয়া যায়।
কোরআনুল কারীমে মর্মে আরো বলেছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা ভালোবাসো, মহব্বত করো সবচেয়ে বেশি আল্লাহকে, ওয়া রাসূলিহি, এরপরে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাই আমাদের দেশের মুসলমান, আমরা সাদামাটা মুসলমান, বাঙালি মুসলমান, আমরা এই হাদিসগুলো শুনেছি, জেনেছি, বুঝেছি, বিভিন্নজন বিভিন্নভাবে আমরা এই হাদিসগুলো বুঝেছি। তাই এদেশের মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত বিভিন্নভাবে প্রকাশ করে আসছে, বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত প্রকাশ করে আসছে। এই হাদিসগুলো তারা শুনে, এই হাদিসগুলো তারা জেনে, তারা তাদের মতন করে রাসূলের মহব্বত করা শিখেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা এটি একটি ইবাদত। রাসূল আলাইহিস সালামের মহব্বতে জীবন গড়া এটি একটি সওয়াবের কাজ, নেকির কাজ। নেকির কাজ যেহেতু, নিশ্চয়ই কিভাবে রাসূলকে মহব্বত করতে হবে সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আল্লাহ সেটাও বলে দিয়েছেন যে রাসূলের মহব্বতে জীবন গড়ো। যদি তোমরা মুমিন হতে চাও, তোমরা যদি সফল হতে চাও, তোমরা যদি কামিয়াব হতে চাও, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে জীবন গড়ো। কিভাবে জীবন করবেন, কেমন করে মহব্বত করবেন, সে মর্মেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, হে নবী, আপনি কুনতুম তুহিব্বুনা, আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে আপনি তাদেরকে বলুন ফাত্তাবিউনি, আপনি নবীকে অনুসরণ করে, নবীর মতে জীবন গড়ে, নবীর আদর্শ বাস্তবায়ন করে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে কিভাবে মহব্বত করতে হবে এ বিষয়টি আল্লাহ তাআলা বলেছেন কোরআনের বিভিন্ন জায়গাতে। তিনি বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা আদেশ করেছেন তা তোমরা গ্রহণ করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদেরকে যা বাধা প্রকাশ করেছেন, বাধা দিয়েছেন, বাধা প্রদান করেছেন, তা থেকে তোমরা বিরত থাকো, তা থেকে তোমরা বেঁচে থাকো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা, রসুলের মহব্বতে চলা, এটি একটি আল্লাহর আদেশ, এটি হলো নেকির কাজ, এটি হলো সওয়াবের কাজ, এটি হলো একটা ইবাদত। ইবাদত কিভাবে করতে হবে সে মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত আলোচনা করেছেন। আর আমাদের দেশের মুসলমান বিভিন্নভাবে রসুলের ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটিয়ে আসছে। একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ প্রদর্শন পছন্দ করে না, এরপরও সে দাবি করে আমি আশিকে রসুল, সেও দাবি করে যে আমি আশিকে রসুল। দ্বিতীয় শ্রেণীর লোক কোনোদিন রসুলের সুন্নত আদায় করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল হিসাবে মানে না, বছরে একদিন শুধু নবীর নামে দরুদ পাঠ করে, একদিন শুধু মিলাদ পাঠ করে, একদিন শুধু মিলাদুন নবী পালন করে। তারাও দাবি করে আমরাই হলাম প্রকৃত আশিকে রসুল, তারাও দাবি করে আমরাই হলাম প্রকৃত আশিকে রসুল, আমরাই রসুলের ছাচ্ছা প্রেমিক, আমরাই রসুলের অরিজিনাল প্রেমিক। তারাও দাবি করে। আদৌ তাদের ভালোবাসা, আদৌ যারা রসুলকে সারা জীবন বাস্তবায়ন করে না রসুলের আদর্শ, তাদের ভালোবাসা এটি কি ইবাদত বলে গৃহীত হবে কি হবে না, এই বিষয়টি আমাদের জানা অত্যন্ত জরুরি। আমাদের দেশের মুসলমান বছরে একদিন ঢোক ঢাল পিটিয়ে নাচ গান করে রসুলের জন্মদিন পালন করে, রসুলের জন্মদিন পালন করে তারা মিলাদ মাহফিল করে, মিলাদুন নবী মাহফিল করে।
উরুস করে, বিভিন্নভাবে রসুলের মহব্বত প্রকাশ করে। সম্মানিত মসজিদের মুসল্লি, পদ্ধতি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, যদিও আপনি ভালো মনে করে করছেন, পদ্ধতি যদি আল্লাহর শিখিয়ে দেওয়া না হয়, পদ্ধতি যদি সাহাবায়ে কেরামের না হয়, যদিও আপনি ভালো মনে করে করেন, তাহলে আপনি এই আমল করে গুনাহগার হবেন, এই সিস্টেমে আমল করে আপনি পাপী হবেন। যদিও আপনার মন বলছে ভালো, আপনার মানসিকতা বলছে ভালো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদ মানেনি, অর্থাৎ ঈদে মিলাদুন নবী মানেনি, সাহাবায়ে কেরাম মানেনি। আপনি ভালো মনে করে করছেন, তাহলে আল্লাহ যেহেতু করতে বলেনি, রসুল করতে বলেনি, আপনি ভালো মনে করে করলেও গুনাহগার হবেন। চলুন ঈদের কিছু প্রচলন আপনাদের সামনে তুলে ধরি। আবু দাউদ নাসাইর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনাতে যে দেখলেন ইহুদিরা 2 দিন বন্ধ করে খেলাধুলা করে, আনন্দ ফুর্তি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তোমরা এই 2 দিন কি করো? তোমরা এই 2 দিন কি ব্যাপারে এত আনন্দ ফুর্তি করছো? ইহুদিরা বললেন, আমাদের এই 2 দিন উৎসবের দিন, এই 2 দিন আনন্দের দিন, আমাদের এই 2 দিন উৎসবের দিন, খেলাধুলা করার দিন, ফুর্তি করার দিন, আনন্দ করার দিন, তাই আমরা এই 2 দিন আনন্দ ফুর্তি করি। সম্মানিত মসজিদের মুসল্লি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, না, তোমাদের ভুল, এই 2 দিন বাতিল। আল্লাহর নবী বললেন, এই 2 দিন বাতিল, এই 2 দিন বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে ইহুদিরা, হে মদিনার লোকেরা, তোমাদের এই 2 দিন আনন্দ ফুর্তির দিন, তোমাদের এই 2 দিন বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিয়েছে 2 দিন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সেই 2 দিন বলে দিচ্ছি, শোনো, তোমাদের জন্য আনন্দের 2 দিন আল্লাহ বরাদ্দ করেছে। আমি বলছি শোনো, পৃথিবীর লোক আনন্দের 2 দিন আল্লাহ বরাদ্দ করেছে, 2 দিন শোনো। একটি হলো ঈদুল আযহা, একটি হলো ঈদুল ফিতর, একটি হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা। এই 2 দিন দিয়েছেন আল্লাহ, এই 2 দিন দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি যত তোমাদের আনন্দের উৎসবের দিন তোমরা বানিয়েছো, তোমাদের সেই 2 দিন বাতিল। আল্লাহ 2 দিন দিয়েছে, এই 2টি হলো তোমাদের জন্য ঈদ, এই 2টি হলো তোমাদের জন্য ঈদ। বাকি সব ঈদ মানে আনন্দ, সব রকম ঈদ বাতিল। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব ঈদকে বাতিল করে 2টি ঈদ দিয়েছে। আপনার আমার দেশের কিছু বাঙালি আবেগপ্রবণ মুসলমান, আমাদের দেশের কিছু সাধারণ মুসলমান কি করে আর 3য় ঈদ বানিয়ে নিয়েছে। তারা বলছে সব ঈদের বড় ঈদ, সেই ঈদ হলো ঈদে মিলাদুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের 2 দিন বাতিল। খুব গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন, তোমরা করছো 2 দিন, আল্লাহ দিয়েছে 2 দিন, তোমরা করছো 2 দিন, আল্লাহ দিয়েছে 2 দিন, তাহলে রসুলের এই বক্তব্য থেকে বোঝা যেত, তাহলে রসুলের এই বক্তব্য থেকে এটা বোঝা যেত, ঠিক আছে তোমরা করছো, করো, আল্লাহ 2 দিন দিয়েছে, ওইটাও করো। তাহলে বোঝা যেত নতুন নতুন আনন্দের দিন তৈরি করা যেত। যেহেতু রসুল প্রথমে ওই 2 দিনকে বাতিল করেছে, তার মানে ইসলাম যে দিন দিয়েছে সেই 2 দিন বাদ দিয়ে নিজস্ব মন গড়া পদ্ধতিতে 3য় ঈদ বানানোর কোনো সুযোগ নেই। যদিও জুমার দিনকে ঈদ বলা হয়েছে, জুমার দিনকে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে, তার মানে এটি ঈদ নয়, ঈদের মতন আনন্দের দিন এটি ঈদ নয়। যেরকম চন্দ্র সূর্য এক নয়, চন্দ্র এবং সূর্য এক নয়, বর্তমান বিজ্ঞান বলছে অনেক ডিফারেন্স, অনেক দূরত্বের ব্যাপার আছে। তারপরে কোরআনুল কারীমে চন্দ্র এবং সূর্যকে হুবহু এক বলেছেন। কি বলেছেন? কামরাইন, দুটোকে একই বলেছেন। আজান এবং ইকামত এক জিনিস নয়, তবে আজান আর একামত একই পড়াই, এক নয়, প্রায় একই। এজন্য আজান আর একামতকে বলা হয়েছে আজনাইন, আজানের মতন। জোহর এবং আসরের নামাজ এক নয়, জোহর আলাদা নামাজ, আসর আলাদা নামাজ, কিন্তু জোহর আসর একসঙ্গে রসুল বলেছেন আসরাইন, আসর জোহরের মতন, জোহর আসরের মতন, কিন্তু 2টা নামাজ এক নয়। ঠিক অনুরূপ ঈদুল আযহা, ঈদুল ফিতর,
এই দুইটি ঈদ সাপ্তাহিক ঈদ বলা হয়েছে জুমার দিন, কিন্তু এই ঈদ সেই ঈদের দিনের মতন নয়। সাপ্তাহিক ঈদও যদি ওই ঈদের দিন মনে করেন তাহলে এই দিন নামাজ পড়লেন না কেন, দুই রাকাত ঈদের নামাজ পড়লেন না? তার মানে জুমার দিনকে ঈদের মতন বলা হয়েছে, ঈদ নয়। অতএব পৃথিবীতে যদি কেউ তৃতীয় ঈদ বানিয়ে ফেলে, তৃতীয় যদি কেউ বলে যে সবচেয়ে বড় ঈদ ঈদে মিলাদুন নবী, তার মানে আল্লাহকে অপমান করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে। কারণ আল্লাহ দিয়েছে 2 দিন, তার চেয়ে আবার বড় ঈদ হতে পারে? হতে পারে না। তাহলে এখন আপনি বলবেন আমরা মুসলমান, আমরা কি নবীর আনন্দে খুশি হব না? আমরা কি রসুলের আগমনে খুশি হব না? বিস্তারিত আলোচনা আসছি, একটু ধৈর্য ধরতে হবে। এখন আপনাদের যে দ্বিতীয় পয়েন্টটা মনে রাখতে হবে, তাহলে আপনি বলবেন মাওলানা সাহেব ঈদে মিলাদুন নবী এটা আবার কি জিনিস, কেন পালন করা হয়, কখন থেকে চালু হলো, কিভাবে পৃথিবীতে আগমন ঘটলো এই উৎসবের? তাহলে আপনাকে শুনতে হবে। মিলাদ, মাউলাদ, মিলাদ মানে হলো জন্ম, নবী মানে নবী, মিলাদুন নবী মানে নবীর জন্ম। এই নবীর জন্মকে উৎসব হিসেবে তৈরি করে আমাদের কিছু মানুষ রসুলের উপরে সেই দিন দুরূদ পাঠ করে, রসুলের সম্মানে দাঁড়িয়ে যায়। তো রসুলের জন্মদিনকে বলা হয় মিলাদুন নবী। চলুন দেখি রসুল কবে জন্মগ্রহণ করেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেছে? কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি হস্তি বছরের দিন আমার পৃথিবীতে আগমন ঘটেছে। একটু লক্ষ্য করেন রসুল কোন বছরে আগমন ঘটেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছরে পৃথিবীতে আগমন ঘটেছিল? বলে হস্তি বাহিনীর বছরের দিন। হস্তি বাহিনী মানে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ফিল মানে হাতি, হস্তি। আব্রাহা বাদশা যেদিন কাবাকে ভাঙার জন্য হাতি নিয়ে এসেছিল, হাতি পাঠিয়েছিল, হাতি নিয়ে কাবাকে ভাঙার জন্য যে বছর এসেছিল ওই বছরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে 571 খ্রিস্টাব্দে। সেই বছরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন ঘটেছে, তিনি পৃথিবীতে এসেছেন। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বারে জন্মগ্রহণ করেছেন, কোন বারে জন্মগ্রহণ করেছে এটা মনে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবারে সিয়াম পালন করতেন, রোজা রাখতেন, প্রতি সোমবার রোজা রাখতেন, সিয়াম পালন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সোমবার দিন আপনি রোজা রাখেন কেন? কয়েকটি কারণ, তার একটি কারণ রসুল বললেন, সোমবার দিন আমি নবী মুহাম্মদ পৃথিবীতে এসেছি, সোমবারের দিন আমার পৃথিবীতে আগমন ঘটেছে এবং ওহী নাজিল হয়েছে আমার উপরে, কোরআন সর্বপ্রথম নাজিল হয়েছে এই সোমবারের দিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কোন দিন হয়েছে তুমি বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন আবু বকর। আবু বকর জানে, এরপরও কনফার্ম হবে, এরপর স্ত্রীর কাছে সাক্ষী নিচ্ছেন, কথাটা তার মুখে শুনতে চাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আয়েশা তুমি বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু কোন দিন হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে সোমবারের দিন। উল্লেখিত 3টে বিষয় স্পষ্ট করা গেল। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে যে বছর কাহার জন্য আব্রাহার বাদশা হস্তি বাহিনী পাঠিয়েছিল, ওই বছরে রসুলের জন্ম হয়েছে। এখনো মাস বলিনি, বছর বললাম। 2, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারে, কত তারিখ বলিনি, কি বারে জন্মগ্রহণ করেছে সেটাও প্রমাণ হলো, সেটি হলো সোমবার। 3, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বারে মৃত্যুবরণ করেছে সেটাও প্রমাণ হলো, সেটিও ছিল সোমবার। এখন থাকলো কোন মাসে, কত তারিখে, এই নিয়ে একটু আলোচনা করতে হবে। তাহলে আমরা মিলাদের বিষয়টি স্পষ্ট করতে পারবো যে আমাদের দেশে যে 12ই রবিউল আউয়াল, আমাদের দেশে যে 12ই রবিউল আউয়াল নবী জন্মদিন, নবীর জন্ম উৎসবকে কেন্দ্র করে আনন্দ উল্লাস করছি মুসলমানেরা। আমাদের দিনী ভাই, আমাদের বন্ধু, আমাদেরই ভাই
আমাদেরই বাপ চাচা, তারা আমাদের মুসলিম ভাই, তারা আমাদের কালেমার ভাই, তারাই এই 12ই রবিউল আউয়াল আমাদেরই লোক, তারা এই দিনে উৎসব পালন করছে। এবার চলুন সেই মাস কোনটা, সেই দিন তারিখ কতটা, এ ব্যাপারে আপনাকে বলি। তাহলে 3টি জিনিস স্পষ্ট হলো। এবার আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তারিখে, কত তারিখে এবং কোন মাসে জন্মগ্রহণ করেছে, এই ব্যাপারে পৃথিবীতে কোনো সহিহ জাল হাদিস নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত তারিখে কোন মাসে জন্মগ্রহণ করেছে এ মর্মে পরিষ্কার আলোচনা হাদিস কোরআনে কোথাও বর্ণিত হয়নি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত তারিখে আগমন, কোন মাসে আগমন, এটা স্পষ্ট করে বর্ণনা হয়নি, বর্ণিত হয়নি। এই জন্য মুহাদ্দিস, এই জন্য ঐতিহাসিকগণের মধ্যে রসুলের জন্মের মাস এবং তারিখ নিয়ে অনেক মতবিরোধ রয়েছে, অনেক ইখতিলাফ রয়েছে। বসে যান, অনেক ইখতিলাফ রয়েছে, অনেক মতবিরোধ রয়েছে। তারিখটা নিয়ে শুনেন। কোনো তাফসীর কারকগণ বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে মুহররম মাসে। কোনো তাফসীর কারক বলেছেন, কোনো ঐতিহাসিকগণ লিখেছেন রজব মাসে, সফর মাসে, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে। আর এটার ব্যাপারে বেশি লোক বর্ণনা করেছেন, বেশি আলোচনা হয়েছে ঐতিহাসিকগণ। সহিহ কোনো হাদিস নেই, জয়ীফ হাদিসও নেই। এবং রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস, এইটা যেমন অনেক ঐতিহাসিক হিসাব করে বলেছেন, তারিখ কতটা তা নিয়ে আরও অনেক গভীর মতবিরোধ রয়েছে, ইখতিলাফ রয়েছে। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 8 তারিখে, 9 তারিখে, 10 তারিখে, 12 তারিখে, 17 তারিখে, 22 তারিখে। শুধু রবিউল আউয়াল মাসের কত তারিখে রসুলের জন্ম, এইটা নিয়ে রবিউল আউয়ালের 7খানা মত আছে। 7, 2 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, এতগুলো বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন রসুলের জন্ম হয়েছে রবিউল আউয়ালের 2 তারিখে, কেউ বলেছেন 8 তারিখে, কেউ বলেছেন 9 তারিখে, কেউ বলেছেন 10 তারিখে, কেউ বলেছেন 12 তারিখে, আবার কেউ বলেছেন 17 অথবা 22 তারিখে। এতগুলো মত রয়েছে। কেন এত মতবিরোধ? শিক্ষিত মানুষ যারা ভালো করে বুঝবেন কেন এত মতবিরোধ, এত মতনৈক্য কেন। কারণ রসুলের জন্ম কোন দিন, রসুলের জন্ম কোন দিন হয়েছে এ ব্যাপারে সহিহ জয়ীফ কোনো স্পষ্ট হাদিস নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, 12 আউয়ালই রসুলের জন্মদিন হতো, আর মদিনার মক্কার সাহাবীরা যদি জন্মদিন পালন করতো নবীর জন্মদিন, তাহলে নবীর জন্ম কোন তারিখে হয়েছে এটা নিয়ে মতবিরোধ হতো? বলুন, মতবিরোধ হতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 তারিখ রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছে, এটা আমরা দাবিদার, আমরা বলছি, অনেকেই বলছি। ঐতিহাসিকগণ অনেকটি মত প্রকাশ করেছে। এত ইখতিলাফ হলো কেন, এত মতবিরোধ হলো কেন? তার কারণ হলো রসুলের যুগের কোন সাহাবী এবং রসুল, তাবিগণ, তাবিঈনগণ তারা কোনোদিন এই 12 তারিখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেনি। যদি সাহাবা একরাম 12 তারিখে জন্মদিন পালন করত, এদিকে তাকান, যদি 12 তারিখে সাহাবীরা রসুলের জন্মদিন পালন করত রবিউল আউয়াল মাসে, তাহলে হাদিসের কিতাবে স্পষ্ট করে লেখা থাকতো, এতগুলো মত আসতো না, একটাই থাকতো যে রসুলের সাহাবীগণ 12 রবিউল আউয়াল জন্মদিন পালন করেছে, নবীর জন্মদিন 12 তারিখ। যেহেতু রসুলের সাহাবীরা জন্মদিন পালন করেনি, এই জন্য স্পষ্ট কোনো বর্ণনাও নেই। কথা কি বুঝতে পারলেন? মতবিরোধ নাই। তাহলে জন্মদিন পালন শুরু হলো কবে? যুগে যুগে রাজনৈতিক স্বার্থ, রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিভিন্ন মানুষ ধর্মীয় পন্থা অবলম্বন করেছে, ধর্মে আঘাত করেছে যুগে যুগে। আজকেও যারা রাজনীতি করছে দেখেন, শুধু হিন্দু মুসলমান করে বেড়াচ্ছে। আজকেও যারা রাজনীতি করে শুধুমাত্র হিন্দু মুসলমান করেছে। সেদিনকে পার্লামেন্টে বলল, যদি ভারতবর্ষে মুসলিম না থাকতো তাহলে বিজেপি ক্ষমতায় আসতে পারতো না, কারণ ওদের মূল হাতিয়ার হলো হিন্দু আর মুসলমান। শোনেন, 604 খ্রিস্টাব্দে, 604 হিজরি অথবা 25, দুইটি মত আছে। কি আছে? তিনি বলছেন জাফর উদ্দিন
কুবু তিনি আপনার 604 থেকে 625 604 খ্রিস্টাব্দ এসছে। তিনি ধর্মীয় রীতিতে ধর্মীয় নীতিতে আঘাত করেছিল। কি হিসাবে? ইতিহাসটা আপনাকে ভালো করে শুনতে হবে। সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে, সাহাবা ইকরামদের পরে, খোলাফায়ে রাশিদিনদের পরে, তাবা তাবিঈনদের পরে, বহুত পরে মিশরে এবং ইরাকে কি ছিল, ইরাকের এরবল এলাকায় গভর্নর আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি তিনার ইতিহাস হচ্ছে যে তিনি 586 হিজরি থেকে অথবা 604 অথবা 625 এই রকম সময়ে তিনি রাজনৈতিক স্বার্থ উপভোগ করার জন্য, মানুষদেরকে আবেগপ্রবণ করার জন্য সর্বপ্রথম তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে জন্মদিন পালন করেছিলেন এবং ঘটা করে পালন করেছিলেন। তবে আজকে যেভাবে পালন হচ্ছে এইভাবে নয়। আজকে যেরকম জলসা, আজকে যেরকম জুলুস, এইভাবে নয়। মানুষের সমাগম তৈরি করে তারা বলছিলেন যে আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করব। আবেগপ্রবণ মুসলমান তারা সবাই দলে দলে এই দিনে তারা রসুলের জন্মদিন পালন করতে তারা অগ্রসর হলেন এবং একত্রিত হলেন। সেদিন থেকে আজ পর্যন্ত এই রসুলের জন্মদিন অর্থাৎ মিলাদুন নবী, নবীর জন্মদিন পালন হতে আছে। তবে যত দিন যাচ্ছে তত সেটা আরো খারাপ দিকে যাচ্ছে। বিষয়টা আরো খারাপের দিকে যাচ্ছে বলতে কেমন? কেউ গান বাজনা করছে, কেউ আনন্দ ফুর্তি করছে, কেউ নাচ গান করছে। সেদিন কোনো নাচ গান হয়নি, কিন্তু দিন যত যাচ্ছে তত খারাপের দিকে যাচ্ছে। নাচ গান, মদ, নাচানাচি, বিভিন্ন রকম ফাহিশা কাজ হচ্ছে। ইনাদের এই মতের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো 604 হিজরি। 604 হিজরিটাই সবচেয়ে গ্রহণযোগ্য মত। এগুলো প্রতিটি ইতিহাসের নোট আছে, দলিল আছে যে তারা এইভাবে চালু করেছিলেন। এখন আমাদের দেশের কিছু আমরা মুলবি সাহেবেরা যারা আলেম হয়েছে, দেখবেন যুগে যুগে এসেছিল, এসেছে, অতীতেও আসবে। তারা বাতিলের কাছে বিক্রি হয়ে গেছে। এসেছিল, ভবিষ্যতেও আসবে। যারা বাতিলের কাছে বিক্রি হয়ে গেছে, হয়েছে কি হয়নি বলুন? হয়নি? বাংলাদেশের এক মুলবি, তার নামটা কফিল উদ্দিন সালিহি, বাংলাদেশের এক বক্তা, এক মুলবি, তার নাম হলো কফিল উদ্দিন সালিহি। তিনি এই বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে কি বলেছিল জনসম্মুখে, যারা অনেকে জানেন, তিনি ডাইরেক্ট এভাবে বলেছিলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হলে জান্নাতি নারী। বলুন নাউজুবিল্লাহ। কে জান্নাতি সার্টিফিকেট কোনো মুলবি দিতে পারে? কে জান্নাতি সার্টিফিকেট দিতে পারে? মানে সরকারের পাটা গোলাম, খুশি করার জন্য সরকারকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। তো সে জামানায়ও কিছু দালাল, কিছু মুলবি তৈরি হয়েছিল, তারা এটাকে রসুলের জন্মদিনকে প্রমাণ করার জন্য বিভিন্ন হাদিসকে অপব্যাখ্যা করেছিল, অপব্যাখ্যা করে মানুষদের কাছে বুঝিয়েছিল সময় সাপেক্ষে। দেখেন, যারা বলছে মিলাদ পালন করতে হবে, তাদের দলিলগুলো, ওই সকল মুলবিদের দলিলগুলো, তারা বলছে কেন নবীর জন্মদিন পালন করব। একটা একটা করে দলিল আপনাদের সামনে তুলে ধরে শুনেন। তিনি বলছেন, এক নাম্বার দলিল হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। এদিকে দেখেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন মদিনার লোকেরা মহররম মাসের 10 তারিখে আশুরার রোজা রাখে। মনে আছে আপনাদের? মহররম মাসের 10 তারিখে কিসের রোজা রাখে? আশুরার রোজা। আল্লাহ রসুল বললেন, এদিকে দেখেন, তোমরা কিসের রোজা রাখো? ওরা ইহুদি। ওরা কে? ইহুদি। তোমরা কিসের রোজা রাখো? তখন মদিনার লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নবী মুসা আলাইহিস সালাম এই মুহররমের 10 তারিখে আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন, ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন। এই খুশিতে মুসা রোজা রাখতেন এবং আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আমরাও রোজা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে মুসা তো আমাদের লোক, নবী তো, তাহলে মুসার খুশি তো আমিও খুশি হব, আমরাও খুশি হব। রসুল রোজা রাখবেন মুহররমের 10 তারিখে এবং সাহাবা একরামকে রোজা রাখতে বলতেন।